গর্ভকালীন সময়ে বা যে কোনো পর্যায়ে বা প্রথমবারের মতো ডায়াবেটিস ধরা পড়লে অথবা ডায়াবেটিস শনাক্ত হলে আমরা তাকে বলবো গর্ভকালীন বা মাতৃত্বকালীন ডায়াবেটিস। এখন আমরা জানবো যে ডায়াবেটিস, মাতৃত্বকালীন ডায়াবেটিস বা গর্ভকালীন ডায়াবেটিস কয় প্রকারের বা কয় রকমের আছে। এটা দুই রকমের হতে পারে। প্রথমত, গর্ভকালীন অবস্থার আগে থেকেই যার ডায়াবেটিস ছিল, তার বাচ্চা পেটে এসেছে, সেটা হচ্ছে প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড ডায়াবেটিস মেলাইটাস বলি ওটা। দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে আগে থেকেই তার ডায়াবেটিস ছিল, টাইপ 1 বা টাইপ 2 যেটাই হোক না কেন, কিন্তু গর্ভাবস্থায় প্রথমবারের মতো তার ডায়াবেটিস ধরা পড়েছে, সেটাকে আমরা বলবো গর্ভকালীন থাকা অবস্থায় ডায়াবেটিস বা প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড ডায়াবেটিস মেলাইটাস। আর আরেকটা ধরন আছে, সেটা হচ্ছে প্রেগনেন্সি সহ ডায়াবেটিস, সেটা বলছি আমরা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। সেখানে আমরা দেখা যাচ্ছে মায়ের বাচ্চা পেটে আসার পর প্রসূতিজনিত কারণে তার ডায়াবেটিসটা হয়েছে। এটা যদি ভালো মতো সে চিকিৎসা করে, এটার জন্য সে সচেতন থাকে, তাহলে সে এবং তার বাচ্চা দুজনেই ভালো থাকতে পারবে। দেখা গেছে ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে পরবর্তীতে মা এবং বাচ্চা দুজনেই সুস্থ থাকেন। আর যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে তাহলে পরবর্তীতে 50% ক্ষেত্রেই 5 থেকে 20 বছরের মধ্যে তার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থেকে যায়।